নমস্কার, বাংলার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দুলাল বসু। আমার নতুন ইউটিউব চ্যানেল বাংলার কথা আপনাদের সামনে পেশ করতে চলেছি। অতএব আপনারা আমাকে সব রকমভাবে সহযোগিতা করবেন এই প্রার্থনা করি আপনাদের কাছে। এবং আজকে শুভ রথযাত্রার জন্য আপনাদের সবার শুভ কামনা করি এবং সব রকমভাবে যেন আপনাদের মঙ্গলময় করুক গোবিন্দ, এই আশা করি। অতএব আমি আমার নিজস্ব পক্ষ থেকে আপনাদের সবাইকে সব রকম ভালোবাসা দেব। আমি আজকে স্রেফ রথযাত্রার ইয়েতে আপনাদের কাছে আসা এবং আমি এই প্রথম আজকে আপনাদের কাছে যখন এসেছি তখন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো, সব রকম কথা বলবো, সব রকমভাবে আপনাদের সঙ্গে আলোচনার মধ্যে থাকতে চাই। আপনারা একটু সহযোগিতা করবেন এবং আজকের যে দিনকালের পরিস্থিতি, সেই দিনকালের পরিস্থিতি নিয়ে কোনো একটা সময় আলোচনা করব। আজকে খালি আপনাদের জন্য সব রকমভাবে ভগবানের কাছে কামনা করি আপনারা যেন সুস্থ থাকেন, বাংলার মানুষ যেন ভালো থাকে, বাংলার সব রকম নাগরিকের জন্য স্বাচ্ছন্দ্য ফেরে, এই কথা বলে আমি আমার আলোচনা করছি। দেখুন আজকের যা পরিস্থিতি, তাতে করে এই মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাই পারস্পরিকভাবে সবার সঙ্গে আলোচনার মধ্যে থাকতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ আপনারা বিচার করবেন। আপনাদের সঙ্গে আলোচনা করেই সব কিছু সম্ভব হয়। জনগণ ছাড়া এখানে কোনো কিছুতে কোনো কিছু হয় না। অতএব সেই জনগণের সঙ্গে থাকার জন্য আজকে আমার এই আশা। এই জন্যই আপনাদের কাছে আমি আজকের প্রথম দিনে আমার বিশেষ হয়তো কিছু বলার রইল না, তবুও আমি বলে যাব যে আমাদের বাংলাটা আমাদের, ভারতবর্ষও আমাদের, বাংলাও আমাদের, বাঙালি আমরা। অতএব আমাদের বাঙালির জন্য আমরা তো গর্ব করি এবং বাঙালি এমন একটা জাতি, সেই জাতি সব সময় সবার উপরে থাকে। তার মানে এই না যে অন্য কোনো জাতি থাকে, যে তা না, কিন্তু আমরা বাঙালি, আমাদের একটা আলাদা মর্যাদা থাকে। সেই মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হচ্ছে, সেই মর্যাদার মধ্যে অনেকে অবহেলিত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইগুলো আজকে আমার বলার কথা না। আমি আজকে এইসব কথা বলতে আসিনি, আজকে এইটুকু বলতে এসেছি যে আপনারা সবাই মিলে সব রকমভাবে বাংলার সঙ্গে সহযোগিতা রাখবেন, সব রকমভাবে বাংলার সঙ্গে থাকবেন। রাস্তাঘাটে আলাপ আলোচনার মধ্যে সবাই যেটা সঠিক সেটা বলবেন, যেটা বেঠিক সেটা বলবেন না। কখনো কারোর সঙ্গে বিদ্বেষে যাবেন না, কখনো কাউকে বাজে কথা বলবেন না। আমি অনেক জায়গায় দেখি, তাতে আমার অনেক সময় কষ্ট হয়, এই কারণে যে আমরা বাঙালি। অনেক সময় দেখি, এই সেই দিনকার আমি ট্রেনে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক, সে কত রিকোয়েস্ট করলো, সেও বাঙালি, 4টে সিট আছে, 4জন বসতে পারে একটা লোকাল সিট ইয়েতে। তো সেইখানে গিয়ে একজন হ্যান্ডিক্রাফট ছেলে, সিনিয়র সিটিজেনের জায়গায়, সে যখন বলছে যে দাদা আমাকে একটু বসতে দিন, 3জন বসে, 4জন অনায়াসে বসে। সেই ভদ্রলোক বলল, দাদা একটু বসতে দিন, আমার পায়ে অপারেশন আছে, আমার ছেলেটা হ্যান্ডিক্রাফট। যাই হোক, হ্যান্ডিক্রাফট ছেলেটাকে পাশের লোক মানবিকতার খাতিরে দিল, ওনাকে আমার প্রণাম জানাই। কিন্তু ব্যাপার হচ্ছে পাশের আরেকজন লোক সেই ভদ্রলোককে কিছুতেই সুস্থভাবে বসতে দিল না। কেন বসতে দিল না বলুন তো? সে 4জন অনায়াসে বসতে পারত, কিন্তু সে তার জেলাসি এবং তার অহমিকার জন্য বলল যে না, আমরা 3জন বসবো। কিন্তু ওই লোকটা যখন বসলো, তখন সেই লোকটা নিজে কষ্ট পেল, তবুও লোকটাকে বসতে দিল না। লোকটা কোনো রকমে, লোকটার শারীরিক যা গঠন, একটু মোটাসোটা লোক,
কিন্তু সেই লোকটাকে 2 ইঞ্চি জায়গা ছাড়লো না, সবসময় ঠেলে 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 ঠেলে। কী হতো বলুন তো, কী হতো? এটা মানসিকতা না। আজকে ওই লোকটার মনে কি আসবে একটা মানুষের উপরে? হ্যাঁ, আমি 1 ঘন্টা যাব, সেইখানে যদি আমার এই মানসিকতা থাকে, আমি বড় বড় কাজ কি করব? আর এই কথা যদি কেউ বলতে যায়, সামনে বলতে যায়, তখন বলবে আপনার কি হচ্ছে? এগুলো ঠিক না, এগুলো বন্ধ হওয়া উচিত। এই ছোট ছোট জিনিসে কি হবে বলুন তো? এই সব ছোট ছোট জিনিসের উপরে আজকে আপনি রাস্তায় বেরোবেন, আপনাকে যদি একটা কিছু বলতে যায়, তখন 8-5টা লোক সেটা বন্ধ করে দেয় যে না, এটা ঠিক না। কেন এরকম হবে? এগুলো অতএব সেই কারণে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, সবার সঙ্গে কোলাবোরেশন করে থাকুন, সবাই যেন ভালো থাকে সেই ব্যবস্থা করুন, যাতে মানুষের মঙ্গল হয়। আরে কি হবে? কালকে আপনি যখন ওই লোকটাকে বসতে দিলেন না, কালকে আপনিও তো একটা জায়গায় গিয়ে ওরকম হবেন, তখন আপনারটা কী হবে? তখন আপনার সেই কথা মনে পড়বে যে আমি একটা লোককে ওরকম কষ্ট করে নিয়ে গেলাম, অথচ লোকটা বললো আমার পায়ে দাদা অ্যাক্সিডেন্ট আছে, আমার পায়ে আছে, অথচ আমি করতে দিলাম না। এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে, তবে না আমরা বাঙালিভাবে বড় হব। আজকে বলুন তো, ওই লোকটার মনে কি আসবে? কি আসতে পারে মনে? এইরকম অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ছোট ছোট জিনিস আমরা ভাবি না। আমি মনে করি এইগুলো মানসিকভাবে বর্জন করা উচিত। মানসিকভাবে বর্জন না করলে নিজের মনের পরিবর্তন হবে না। কি হবে বলুন তো? কদিন আর বাঁচবে, কে কি করবে? একটা মানুষের উপর মানুষের যদি সহানুভূতি না থাকে, হ্যাঁ, তাহলে কি করা যায়? এইগুলোকে মেনটেন্স করতে হবে, এইগুলো মানুষের মন থেকে বলতে হবে মানুষকে। অতএব এই কারণে আমি বলতে চাই যে আমাদের যেসব জিনিসগুলো মানে নেগেটিভ পয়েন্ট আছে, এইগুলো মন থেকে দূরে করা। হ্যাঁ, এবার যদি আমি কখনো বলতে যাই, তখন আমারকে তারা অন্যরকম চোখে দেখবে, কিন্তু তথাপি বলতে হয়, ভালোভাবে বলতে হবে যে দাদা এই এই ব্যাপার, কি দরকার আছে, একটু বসতে দিন না, একটু ইয়ে করুন না। এইরকম হচ্ছে ব্যাপার। এটা সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে এরকম হয়, কিন্তু এগুলো তো হওয়া কাম্য নয়। আপনি যা শেখাবেন কালকে সে শিখবে। অন্য লোকের কাছ থেকে যখন আপনি এই ইয়েটা পাবেন, তখন তো আপনাকে, তখন কেউ যদি সেই রকম লোক সঙ্গে থাকে, সেই রকম লোক যদি আপনার সেই বিয়ারটা দেখতে পায়, তখন সে বলবে যে কেন আপনি তো সেই দিন এরকম করেছিলেন, আজকে আপনার কেন কষ্ট হচ্ছে? তো রাস্তাঘাটে চলতে গেলে মানুষের সঙ্গে সুন্দর কথা, মানুষের সঙ্গে, হ্যাঁ অনেক সময় আমাদের হয়ে যায়, বলে দিই মানুষের সঙ্গে এরকম কথাবার্তা, কিন্তু আমি মনে করি আজকের এই পুরনো দিনে সবার কাছে আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে এবং সুস্থভাবে ভালোভাবে মানুষের সঙ্গে মেলামেশা করে। কি হবে, একটা লোক আপনাকে যদি খারাপ বলে, আপনি কেন বলবেন? অর্থাৎ সেই কারণে এইগুলো আমার মনে হয় না যে মানুষের মতন কাজ। এগুলো সবসময় একটা নিজের উপরেই করতে হয়। পাশাপাশি যারা থাকে তাদেরও বলতে হয় যে না ভাই, এটা তো তুমি করো না। কে বলবে সেটা পাশে যে তার সঙ্গে রেগুলার যাতায়াত করে, সেই রকমভাবে তাকেই বলতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমি বলতে চাই যে আজকে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে। আজকে 2-1টা কথা আজকে নাই বললাম কোনো খারাপ কথা। খারাপ কথা কেন বলবো? খারাপ কথা না বলছি, মানে যে কথাগুলো রাস্তাঘাটে কটূক্তি হয় মানুষের, সেই কথাগুলো আজকে কিছু আমি হয়তো বললাম না, কিন্তু আমাদের সবাই মিলে এই সমাজ ব্যবস্থাকে পাল্টানোর ক্ষেত্রে মাঝে মধ্যে গিয়ে বলতে হবে যে না ভাই, তোমরা ভাই এটা করো না, এটা তো ঠিক না। হয়তো বলবে যে আপনার কি দরকার? না ভাই, দরকার আছে, আমার দরকার আছে। কালকে আপনার সঙ্গে যদি এরকম হয়, তাহলে আপনাকেও তো সেই ভুগটা ভুগতে হবে। কালকে ওই ছেলেটা, আমি ওই লোকটাকে বলতে যাব, ভাবলাম যে আপনি যে কাজটা করলেন, এই কাজটা যদি আপনি মনে করুন ওই জায়গায়, ওনার জায়গায় যদি আপনি হতেন, তাহলে কি হতো? সেই জায়গাটায় আপনি কি হতো ব্যাপারটা? অতএব
আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন এইখানে শেষ করলাম। আশা করি আপনি আমার জন্য আপনাদের সবার কাছে এই প্রার্থনা করি এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেন ভালো থাকেন, সবাই যেন সুস্থ থাকেন। আমি ভগবানের কাছে বলি যে আপনারা দুবেলা না খেতে পান তাও ভালো, কিন্তু যেন সুস্থ সবল নীরবভাবে থাকেন। অতএব এই থাকার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর আমি প্রার্থনা করছি আপনাদের কাছে যে আমার এটা একটু লাইভ সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এই চ্যানেলের মধ্যে থাকতে পারি জীবিত। এটাই আপনাদের কাছে আমার মনের ইচ্ছা প্রকাশ করলাম। অতএব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।